আজকে আমরা জানব মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর পার্থক্য কি। মেশিন লার্নিং হলো এআই এর একটি শাখা, যেখানে সিস্টেমগুলো ডেটা থেকে প্যাটার্ন শিখে প্রেডিকশন বা সিদ্ধান্ত নিতে পারে, কোনো নির্দিষ্ট নিয়ম আগে থেকে প্রোগ্রাম না করেই। ডিপ লার্নিং কি তাহলে? ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি সাবসেট, যেখানে মাল্টি লেয়ার ডিপ নিউরাল নেটওয়ার্কস ব্যবহার করে কমপ্লেক্স ডেটা প্যাটার্নের মডেল তৈরি করা হয়। ফর এক্সাম্পল, মেশিন লার্নিং এর ক্ষেত্রে ডেটা ইনপুট নেওয়া হয়, তারপর ফিচার এক্সট্রাকশন করে সেই ডেটার উপর ক্লাসিফিকেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করা হয়। এতে আউটপুট হতে পারে একটি ফল কি আপেল না কলা। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে ডেটা ইনপুট রিপ্রেজেন্টেশন করে নিউরাল নেটওয়ার্ক অটোমেটিক্যালি ফিচার এক্সট্রাকশন এবং ক্লাসিফিকেশন করে, এরপর মডেল আউটপুট দেখায়। আসুন মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর কিছু প্রাইমারি ডিফারেন্স জেনে নিই। ফিচার ইঞ্জিনিয়ারিং। মেশিন লার্নিং এ সাধারণত ফিচারগুলো নিজে হাতে বেছে নিতে হয়, ডাটাসেট থেকে বুঝতে হয় কোন কোন কলাম প্রেডিকশনের জন্য দরকারি। যেমন ছাত্রছাত্রীদের জন্য গ্রেড প্রেডিকশন করতে চাইলে স্টাডি আওয়ার আর গ্রেড কলাম ব্যবহার করলে অনেক সময় ভালো প্রেডিকশন পাওয়া যায়। অন্যদিকে ডিপ লার্নিং এ মডেল নিজে থেকেই শিখে নেয় কোন ফিচার দরকার আর কোন ফিচার দরকার নয়। যেমন স্টুডেন্ট নেম বা অ্যাড্রেস আসলে অপ্রাসঙ্গিক, তাই এগুলোকে মডেল বাদ দিয়ে দেবে। ডেটা ডিপেন্ডেন্সির ক্ষেত্রে মেশিন লার্নিং ছোট ডাটাসেটেও ভালো কাজ করতে পারে, কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে বড় ডাটাসেটের প্রয়োজন হয়, যাতে মডেল সঠিকভাবে ডিস্ট্রিবিউশন শিখতে পারে। কম্পিউটেশনাল কস্টের ক্ষেত্রে মেশিন লার্নিং তুলনামূলকভাবে কম কম্পিউটিং শক্তি ব্যবহার করে, কিন্তু ডিপ লার্নিং মডেলের জন্য জিপিইউ বা সিপিইউ লাগে, তাই খরচও বেশি। মডেল ইন্টারপ্রিটেশনের সময় এমএল এর মডেলগুলো ব্যাখ্যা করা তুলনামূলক সহজ, বাট ডিপ লার্নিং এর মডেলগুলো অনেক সময় ব্ল্যাক বক্সের মতো আচরণ করে। এতে মডেলগুলো এক্সপ্লেইন করা কঠিন হয়ে যায়। অন্যদিকে আনস্ট্রাকচার্ড ডাটার ক্ষেত্রে মেশিন লার্নিং এর পারফরমেন্স সীমিত, কিন্তু ডিপ লার্নিং এর ছবি, ভিডিও, টেক্সট বা ভয়েসের মতো আনস্ট্রাকচার্ড ডাটা অনেক সময় ভালো কাজ করে।